আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল কুরআন মানবতার সমাধান পর্ব 4। আজকের বিষয় সমাজ ও রাষ্ট্র সংস্কারে আল কুরআন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিশ্ব মানবতার সৃষ্টির সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত দুনিয়ার জীবন পর্যালোচনা করলে আমাদের সামনে যুগে যুগে বিভিন্ন সংস্কারকের সাক্ষাৎ পরিলক্ষিত হয়। নিত্য নতুন সংস্কারের অন্তরালে শাসকদের ক্ষমতার পালাবদল ও উত্থান পতন সাধারণ মানুষদের উপর লোমহর্ষক জুলুম ও নির্যাতন পর্যায়ক্রমে বেড়েই চলে। ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে চরম রক্তক্ষয়ী যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে পরিস্থিতি ও ক্ষমতার যে সাময়িক পরিবর্তন ঘটত, তাতেও সাধারণ মানুষের জন্য কোনো মুক্তির পথ উন্মুক্ত হতো না। বরং প্রত্যেক পরিবর্তনের পর সাধারণ মানুষ আরো বেশি শোষণের জাতকলে পিষ্ট হতো। অধুনালব্ধ মানব জাতি পৃথিবীর প্রান্তে প্রান্তে আজ বিভিন্ন মতবাদ ও ফ্যাসিস্ট শাসকদের শোষণের জাতাকলে নিষ্পেষিত হয়ে এক অতলন্ত খাদের কিনারে উপনীত হয়েছে। মানবতা আজ যে কঠিন বিপর্যয়ের সম্মুখীন, তার মূল কারণই হলো তারা নিজেদের সার্বিক উন্নয়ন ও সত্যিকারের অগ্রগতির জন্য যে মূল্যবোধ প্রয়োজন তা হারিয়ে ফেলেছে। সার্বিকভাবে চলমান সভ্যতায় বিশৃঙ্খলা, অপশাসন ও অচলাবস্থার সৃষ্টি হলে এবং শাসক গোষ্ঠী জুলুমের সীমা অতিক্রম করলে নতুন কোনো অল্পকালস্থায়ী নেতৃত্বকে সভ্যতার চালকের মসনদে বসানো সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিনের স্বতঃসিদ্ধ চিরাচরিত নীতি। আমরা বিশ্বাস করি, পৃথিবীর একটি অংশ হিসেবে আমাদের দেশের শাসকের আসনে চলমান নেতৃত্বকে বিবেক সম্পন্ন যাবতীয় সৃজনশীল প্রতিভার অবদানগুলোকে একত্রিত করে তার উত্তরোত্তর উন্নয়ন ঘটাতে হবে। সাথে সাথে ভবিষ্যতের নেতৃত্বকে মানব জাতির সামনে এমন মহান আদর্শ ও মূল্যবোধ পেশ করতে হবে যা কখনোই অনাবশ্যক হবে না। সাথে সাথে ভবিষ্যতের নেতৃত্বকে মানব জাতির সামনে একটি ইতিবাচক, গঠনমূলক ও বাস্তব জীবন বিধান পেশ করতে হবে, যা মানব স্বভাবের সাথে সম্পূর্ণভাবে সামঞ্জস্যশীল হবে। বলার অপেক্ষা রাখে না, বিশ্ব স্রষ্টা আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। মানুষকে সৃষ্টি করে আল্লাহ তাআলা বলগাহীনভাবে পৃথিবীতে ছেড়ে দেননি, বরং মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন পরিচালনার জন্য দিয়েছেন পরিপূর্ণ জীবন বিধান হিসাবে আল ইসলাম নামক জীবন ব্যবস্থা। ইসলাম মানুষের সামগ্রিক জীবনের জন্য একটি বাস্তব বিধান। ইসলামিক জীবন ব্যবস্থা কোনো সাময়িক বা অস্থায়ী ব্যবস্থা নয় এবং ইতিহাসের কোনো একটি বিশেষ অধ্যায়ের জন্য নির্দিষ্ট করে তা প্রকাশ করা হয়নি। প্রকৃতপক্ষে ইসলাম গতিশীল মানব জীবনের একটি মৌলিক বিধান। ইসলামের এই বিধান প্রত্যেক যুগেই মানুষের কাছে দুটো জিনিসের মাধ্যমে এসেছে: এক, আল্লাহর কিতাব, আল্লাহর কালাম; দুই, নবীদের ব্যক্তিত্ব। আল্লাহর কালাম আল কুরআন আল্লাহর নির্দেশিত শ্রেষ্ঠ বাণী। আল কুরআনের সূরা বানী ইসরাঈলের 9 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয়ই এই কুরআন সেই পথ দেখায় যা সুপ্রতিষ্ঠিত ও সুদৃঢ়। প্রিয় দর্শক শ্রোতা, কোরআন শুধুমাত্র মানুষের জীবনের একটি বিশেষ দিকের সমস্যার কথাই বলে না,
বরং মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পরবর্তী জীবন পর্যন্ত দৃশ্যমান ও অদৃশ্য সব সমস্যার সমাধান পেশ করে। কোরআন শুধু পথ প্রদর্শকই নয়, পার্থিব কল্যাণ ও পরকালের মুক্তির মাধ্যমে বিশ্ব মানবতাকেও সমুন্নত করে। কোরআন অনুধাবন মানুষের অন্তরে আল্লাহর নির্দেশের ভান্ডার সৃষ্টি করে, যার মাধ্যমে ঈমানের শিকড় মজবুত হয় এবং আমলের সন্তুষ্টি লাভ হয়। জান্নাতের চূড়ান্ত গন্তব্য সর্বদা দৃষ্টিগোচর হয়। আল্লাহ কোরআনে বলেন, হে নবী, আপনি বলুন, কোরআন আল্লাহর অনুগ্রহ ও রহমতে মানুষের কাছে এসেছে এবং তাতে তাদের উল্লাস করা উচিত। আল কোরআনে আছে সৃষ্টিতত্ত্ব, জীবনতত্ত্ব, সৃষ্টিকর্তার পরিচয় এবং তার প্রতি মানুষের কর্তব্যের বর্ণনা, সৃষ্টিকর্তার উপাসনার পদ্ধতি, মানব জীবনের প্রকৃত সফলতা ও ব্যর্থতার গাইডলাইন, জীবনযাত্রার ম্যানুয়াল, বৈধ অবৈধের বিবরণ সহ সমস্ত বিষয়ের বৈজ্ঞানিক এবং আপ টু ডেট সমাধান। এ প্রসঙ্গে স্রষ্টা আল্লাহ নিজেই সূরা আনআমের ৩৮ নং আয়াতে বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আমি এই কিতাবে কিছুই বাদ রাখিনি। এবং সূরা নাহলের ৮৯ নং আয়াতে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানা লিকুল্লি শাইইন, আমি আপনার প্রতি এই কিতাব নাজিল করেছি যা সবকিছুর শ্রেষ্ঠ বর্ণনা দেয়। কোরআনের একটি বিষয় হলো এর সার্বজনীনতা। কোরআনে বলা হয়েছে, কোরআন সমগ্র মানব জাতির জন্য অবতীর্ণ করা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ১৫০০ বছরের ইতিহাস সাক্ষী পৃথিবীর সকল মানুষ, সকল জাতি, সকল ধর্ম, সকল ভাষা, সকল বর্ণ এবং সকল শ্রেণীর নরনারী যারা কোরআন শুনেছে, কোরআন পড়েছে, কোরআনকে হৃদয়ে গ্রহণ করেছে, তারা অলৌকিকভাবে কোরআন ও ইসলামে বিশ্বাস করেছে এবং গ্রহণ করেছে। আল কোরআন সব সমস্যার সমাধান। যে সমস্যাগুলো মানুষ গবেষণার পর গবেষণা করে এবং বইয়ের পর বই লিখে সমাধান করতে পারেনি, সেগুলো আল কোরআনে কয়েক পৃষ্ঠায় নির্দেশ করা হয়েছে। আল কোরআনের বিষয়বস্তু হচ্ছে মানুষ। প্রকৃত ও মহিমান্বিত সত্যের দৃষ্টিতে মানুষের কল্যাণ কি, তা কোরআনের মূল বিষয়বস্তু। আর এই আল কোরআনের দ্বারক ও বাহক হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, আপনি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আরেক জায়গায় আল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হলো ইসলামের জীবন ব্যবস্থার প্রতিটি বিধিবিধানের বাস্তব অনুশীলনের মাধ্যমে প্রদর্শন কেন্দ্র। কিয়ামত পর্যন্ত আগত মানবতার প্রতিটি ব্যক্তি, পরিবার, সমাজ, এমনকি রাষ্ট্রকে সম্ভাব্য যতগুলো বিষয়কে জীবনে অতিক্রম করতে হবে, সকল কিছুর শরঈ সমাধান পেশ করা হয়েছে। বর্তমান সমাজে ও রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের কাজ শুরু করতে গিয়ে যেন হোঁচট খেতে না হয়, সেজন্য আল কোরআন থেকে প্রয়োজনীয় গুণাবলী অর্জন করা আমাদের একান্ত দরকার। মনে রাখতে হবে যে আমাদের ঈমানের শক্তি উৎস হচ্ছে আল কোরআনের মৌলিক শিক্ষা। যে কোরআনের শিক্ষা ও বাণী থেকে স্বর্ণ যুগে ইসলামের পতাকাবাহীদের মনে আলোর মশাল জ্বলে উঠেছিল, তাই হবে আমাদের পাথেয়। এই পাথেয়কে সম্বল করেই অতীতে আল্লাহ তাআলার মনোনীত ব্যক্তিরা আল্লাহ তাআলার নির্দেশে মানব ইতিহাসের গতি পরিবর্তন করে দিতে সক্ষম হয়েছিলেন। শুধু তাই নয়, বর্তমানে আমাদের দেশের 2024-এর বিপ্লবের অগ্রনায়কদের মনের মণিকোঠায় ন্যায় ও ইনসাফ কায়েম করার যে বাসনা কার্যকর ছিল, তাই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান ধারণ করে বিজয় পর্যন্ত পৌঁছে দেয়। যেমনটি আল কোরআনে সূরা নাহলের ৯০ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, অবশ্যই তোমাদের প্রতি ন্যায় বিচার ও ইনসাফ করার নির্দেশ দেওয়া হলো। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আল কোরআনের নির্দেশিত ব্যবস্থায় সমাজ সংস্কার করে
আমরা সমাজ ও যুগের অন্ধকারের মধ্যে মানবতার মুক্তির আলোকিত পথের সন্ধান গ্রহণ করব এ আশাবাদী ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সার্বিকভাবে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।